আমার ওই নূরের নবীজির দান মুবারকটা শহীদ করে ফেলেছে। আমার নবীজির এই লোহার টুপি মুবারক ভেঙে গিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে এমন ভাবে লাগছে নবী ব্যথায় ব্যথিত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আরে হায় হযরত বেলাল তিনি যেই মাত্র শুনলেন আমার নবী নাই, আমার নবী নাই, সাহাবায়ে কেরামরা হঠাৎ করিয়া দিশেহারা হয়ে গেছে রে। আর ওই দিক দিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা একটা স্লোগান মারলো, এই স্লোগান যাইয়া নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে বেলালের কানের মধ্যে লাগছে। বেলাল ডাক দিয়া বলে আমি আর মদিনায় আযান দিব না, যেই নবীকে যদি আমার নবী এই দুনিয়াতে বিদায় হয়ে যায় রে, আমি আমার ওই নবীর কারণে সেই আফ্রিকার কালো বেলাল আমি এই মদিনায় আসছে, এই আরবের মধ্যে আসলাম রে। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা কার নাম নিয়ে আমি আযান দেব। আমার নবী নাই, ওই নবী না থাকলে আমি কার নাম নিয়ে আযান দিব রে। হযরতে বেলাল তিনি এমন ভাবে চটপট কইরা মদিনা আর হলেতে গলেতে আমার নবীর নাম নিয়ে কাঁদে। আমার নবী নাই নাই নাই, আরবের মদিনার অলিতে গলিতে সব জায়গায় খবর পৌঁছায়া গেছে। হায়রে হায়, এই খবর যখন সব জায়গায় খবর পৌঁছায়া গেছে, হায়রে হায়, ও যুদ্ধের ময়দানে একজন নয় দুইজন নয়, আমার কিতাব প্রমাণ করে ওই কিতাবে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম প্রায় 70 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম যখন প্রচার হয়ে গেছে, আমার নবী নাই নবী নাই, সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেছে। সকালে ডাক দেয়া বলে বিবি বিদায় দে রে, নবীজি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার যার তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন। আর ওই দিক দিয়া মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন প্রধান সেনাপতি, তিনিও যুদ্ধের ময়দানে এমন ভাবে শহীদ হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার নবীদের দান মুবারকটা শহীদ হয়ে গেছে। নবী আমার রক্তে রঞ্জিত হইয়া ওই উহুদের পাহাড়ের নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গার মধ্যে পয়রা রয়েছে। কিতাব প্রমাণ করে হযরত জিবরাইল নবীর দরবারে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীর এমন ভাবে কুলে লইয়া ওই উহুদের পাহাড়ের কাছে যাইয়া কয় পাহাড় রে, যেই নবী না কইলা তুমি উহুদ পার হইতা না, ওই নবী ব্যথায় ব্যথিত হইয়া গেছে রে। এ পাহাড়, আমার নবীর বিছানার জন্য একটা ব্যবস্থা করে দে। কিতাব প্রমাণ করে সেই উহুদের পাহাড় তোলার মতো নরম হইতে দেরি হয় না। এই মদিনার অলিতে গলিতে আমার নবীর মাতম চলতেছে, আমার নবীজির বিরহে কান্নার আওয়াজ চলতেছে। আর ওই দিক দিয়ে আরে মুসলমান, ওই দিক দিয়ে একজন পাগল ছিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রে মুসলমান। হানজালা তিনি ডাক দিয়া বলে বিবি রে, নতুন বিয়ে করলাম, আমি তোমার সাথে বাসর ঘর করলাম, এই আমার বিবি বিদায় দিয়া দে রে। যাইতেছিলাম গোসল করার জন্য। বিয়ে করার পরে ফরজ গোসল যখন সহবাস করে বিবির সাথে ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এ বিবি বিদায় দে রে, নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার এই মুহূর্তে ফরজ গোসলের কথা চিন্তা করলাম না, তলোয়ার লইয়া রওনা হয়ে গেছে। বিবি যদি বেঁচে থাকি দেখা হবে জান্নাতে, আল্লাহ তাআলার জান্নাতে। আমার নবী যেখানে বিদায় হয়ে গেছে, এই সংবাদ শোনার পরে আমি হানজালার কলিজা ঠান্ডা হবে না। বিদায় দিয়ে একটা দৌড় মারলেন, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে।
হযরত জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী দয়ার নবীজি, আমার নবীজি সেই পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে শোয়া আমার নবীরে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা মুবারক উঠান। দিনের নবীর মাথা মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়ে। মুসলমান বাবা ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তারা এমন পাগল পারা হয়ে গেছে, নবী নাই নবী নাই, সব জায়গায় এলান হয়ে গেছে। নবীর যখন হুঁশ মুবারক চলে আসলো, জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দান মুবারকের কেমন আছে, আপনি শরীর মুবারক কি অবস্থা আছে? আমার নবী জিগায় এ জিবরাইল, আমার দান মুবারকের ব্যথা জিজ্ঞাসা করলি রে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা জিগাইলি না? এ বন্ধুরি আমার, আমার নবী একে একে যাইতেছেন, সাহাবায়ে কেরামের দিকে রওনা হয়ে গেল। একে একে দেখতেছেন আর কে একে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা, নতুন মহিলা, সুন্দর পোশাকধারী একজন মহিলা আমার নবীর দরবারে পাগল বেশে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও পানের নবী দয়ার নবী, আমি আপনার কাছ থেকে একটা আরজি লয়ে আসলাম। নবী গো, আমার প্রাণের স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসছিল। নতুন বিয়ে করার পরে যখন তিনার বাসর হয়ে গেল, তিনি সহবাস করলেন আমি বিবির সাথে। যখন তিনার গোসল ফরজ হয়ে গেল, পয়গম্বর তিনি এমন ভাবে গোসলের জন্য রওনা করলেন, যে মাত্র গোসল দিতে যাবে আপনার হানজালা, ওই হানজালার কানের মধ্যে আসলো আমার নবী নাই, নবী নাই। কে জানে রে, সেই হানজালার বাড়ির কাঠ দিক দিয়ে বলতেছে নবী নাই, নবী বিদায় হয়ে গেছে। হানজালা ডাক দিয়া বলে, আমি যেই মাত্র আমার স্বামী আমার নবী নাই বইলা চিৎকার শুনলেন, তিনি ডাক দিয়া বলে বিবি রে, গোসলের খবর পরে নিবি রে বিবি, আমার যুদ্ধের তলোয়ার দিয়ে আমি রহমাতুল লিল আলামিন নবী ব্যথায় ব্যথিত হইয়াছে, উহুদের প্রান্তরে আমি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছে। এমন করিয়া গো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তিনি তলোয়ার লইয়া তিনি যুদ্ধের ময়দানে রওনা করছে। দেখেন না আপনার সাহাবী কই, তাকায়া দেখতে পাইলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা অনেক দূরে পড়ে আছে। আমার আল্লাহ তাআলা জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা আমি আল্লাহ তাআলা আপনার প্রাণের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ তাআলা ফরজ গোসল করাইয়া এই ময়দানে রেখে দিয়েছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলে। এই মদিনার ব্যাপারে অনেকে কলম ধরতে চায়, কই হজ করতে গেলে মক্কায় যাইবেন, মদিনা যাওয়ার দরকার নাই, এমন কিছু বেয়াদব আছে।
মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীদের প্রেমিকেরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীদের কেমন প্রেমিক ছিলেন সাহাবায়ে কেরাম। মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় অগণিত সাহাবায়ে কেরাম আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যারও টাকা আছে, অনেক ধরনের ধন সম্পত্তি আছে, কিন্তু নবীর সাথে হিজরত করার কারণে মদিনায় অনেক ধনী ধনী সাহাবায়ে কেরাম তারা গরিব হয়ে গেছে। বাবারে রাইখা চলে আসছে, মারে রাইখা চলে আসছে, নতুন বিবি বিয়ে করেছে এমন সাহাবায়ে কেরাম তারা মক্কার মধ্যে রাইখা তারা আমার নবীর প্রেমে পয়রা হিজরত করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী যখন মদিনা শরীফের মধ্যে ছিলেন, হিজরত করেছিলেন, আর ওইখানের মধ্যে মুহাজির সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরাম নিয়ে এমন একটা সংক্ষিপ্ত মোটামুটি একটা সময় হয়েছে। ওইখানের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম এমন ভাবে একটা ইউনিটি তৈরি করা হইল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মক্কা থেকে মদিনায় অগণিত কাফির বেঈমানেরা আপনার সাথে যুদ্ধ করার জন্য তারা মক্কা থেকে মদিনায় আসতেছে। মুসলমান বাবা ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীকে আমার আল্লাহ জানাইতে পারে কি পারে না? আমার নবীকে আমার আল্লাহ জানাই দিয়েছেন মক্কা থেকে মদিনায় প্রায় 500 কিলোমিটারের চেয়ে কম বেশি হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে মদিনার এই খবর আমার আল্লাহ তাআলা জানাইলেন, আর ওই দিক দিয়া কাফের বেঈমানেরা দলে দলে তারা উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল। কিতাব প্রমাণ করে বাজান, তারা একজন নয় দুইজন নয়, প্রায় 3000 কাফের বেঈমান আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে আসতেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এমন ভাবে যখন তারা রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিলেন। আমার নবীকে জানানোর পরে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম দেখিয়া তারা অনেকজন সাহাবায়ে কেরাম হায় 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 অনেকজন ধনী মানুষ ছিলেন, কিন্তু তারা মক্কা থেকে মদিনায় আসার কারণে তারা গরিব হয়ে গেছে। এই অবস্থায় আমার নবী একে একে সেনাপতি বাছাই করতে লাগলেন। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন একজনকে সেনাপতি কাকে দায়িত্ব দেওয়া যায়? একজন সুস্থ শরীর, একজন শক্তিশালী সাহাবী হযরত মুসআব বিন জুবাইর, হযরত মুসআব বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে এমন আমার নবীজি তিনাকে সিলেক্ট করলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবী, আমি নবী তোমারে উহুদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লইয়া আমার নবী প্রধান সেনাপতির দায়িত্ব দিয়া হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে সামনের কাতারে দিয়া যেই মাত্র যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর সহকারে রওনা হয়ে গেলেন। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আর ওই দিক দিয়া আমার নবীজির একজন পাগল সাহাবী, ওই সাহাবীটার নাম কইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়া হয়ে গেছে রে, নতুন বিয়া হয়ে গেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই মাত্র যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে রওনা করলেন, আর ওই দিক দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিয়ে করলেন। নতুন বউ লইয়া তিনি বাসর ঘরে গেলেন। বন্ধুরি আমার, এমন কোন নবী থাকলে রে নতুন বউ রাইকা বাসর ঘরে বউ রাইকা আমার নবীর প্রেমে যুদ্ধের ময়দানে যাওয়া যায়? বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী রে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদির চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আবার যুদ্ধের ময়দানে গেলেন।
এই উহুদের পাহাড়ে এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহর নবী যুদ্ধ করতেছেন। হঠাৎ করে আরে মুসলমান যুদ্ধের ময়দানে এক পর্যায়ে দেখা যায় হায় রে হায় কয়েকজন সাহাবায়ে কেরাম তিনারা এক পর্যায়ে সকালবেলা যুদ্ধের ময়দানে গেছে। ইয়া রাসূলুল্লাহর স্লোগান মারতে দেরি হইল। কাফের বেঈমানেরা 3000 কাফেরেরা ইয়া রাসূলুল্লাহর স্লোগানে তারা পলায়ন শুরু করছে। বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, হঠাৎ করে আমার নবী একটা জায়গার মধ্যে ছিলেন। ওইখানের মধ্যে প্রায় 8 থেকে 10 জন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা রে তোমরা এই পথের মধ্যে থেকে তোমরা নড়বা না। কিন্তু তারা যে প্রথমত সাহাবায়ে কেরাম এমন একটা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি তুললেন। এই কাফের বেঈমানেরা তলোয়ার ফালাইয়া দৌড় শুরু করছে। তলোয়ার ফালাইয়া দৌড় শুরু করার কারণে ইসলামের মধ্যে জায়েজ আছে যুদ্ধের ময়দানে কাফেরেরা যদি তারা পলায়ন করে ওই কাফেরদের মাল এইগুলাকে গনিমতের মাল হিসাবে নেওয়া যায়। সাহাবায়ে কেরাম মনে করেছে যেহেতু কাফের বেঈমানেরা চলে গেছে, কিন্তু তারা কি করলেন, সাহাবায়ে কেরামরা তারা গনিমতের মাল নিতেছেন। এই গনিমতের মাল নেওয়ার মধ্যখানে দিয়া আর কাফের বেঈমানেরা কই চলো একটু যাইয়া দেখি কি করে তারা। আর ওই দিক দিয়া অতর্কিত হামলা তারা শুরু করে দিল। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার টুপি মুবারক সেট করে তারা ভেদ করে দিয়েছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। নবী কিতাব প্রমাণ করে রহমাতুল লিল আলামিন নবীজির দান মুবারক শহীদ করে ফেলেছে। নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি যেই নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা বসে নাই, আমার নবীজির শরীর মুবারকে কোনোদিন মাছি বসে নাই। ওই নবী রাস্তা দিয়া গেলে রে আকাশের মেঘমালা যারে ছায়া দিত, আমার নবীজির সাহাবায়ে কেরাম তারা তাকায়া তাকায়া দেখতেন। নবী যখন জঙ্গলার দিয়া রওনা করতেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলা দিয়া রওনা করলে শুধু সালামের সালাম পায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের এমন আওয়াজ পায়। আমার নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে এই কি বলে জঙ্গলার ভিতরে আপনারা সালাম দেয় কে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবী, আমি মানুষের নবী, আমি গাছের নবী, আমি মাছের নবী, আমি আসমানের নবী, জমিনের নবী, আমাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী করে বানাইছে। আমি যখন রাস্তা দিয়া রওনা করি রে আকাশের মেঘমালা আমি নবীর সালাম দেয়। আর রাস্তা দিয়া গেলে এই রাস্তা দিয়া গেলে খেজুর গাছ আমি নবীর সালাম দেয়, আকাশের মেঘমালা আমি নবীর সালাম দেয়। সাহাবায়ে কেরাম তোমরা জানো না রে, জানো না আমি নবীকে খেজুর গাছ, আমি নবীকে জঙ্গলার গাছ পর্যন্ত সালাম দেয়। এই কারণে তোমরা কোনো মানুষ দেখতে পাও না, কোনো কিছুকে দেখতে পাও না, গাছের সালাম তোমাদের কানের মধ্যে ভাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজে ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী বলেন আর শুনবানি। নি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর। বন্ধুরি আমার
আমার ওই নূরের নবীজির দান মুবারকটা শহীদ করে ফেলেছে। আমার নবীজির এই লোহার টুপি মুবারক ভেঙে গিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে এমন ভাবে লাগছে, নবী ব্যথায় ব্যথিত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আইরে হায়, হযরত বেলাল তিনি যে মাত্র শুনলেন আমার নবী নাই, আমার নবী নাই, সাহাবায়ে কেরামরা হঠাৎ করিয়া দিশেহারা হয়ে গেছে রে। আর ওই দিক দিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা একটা স্লোগান মারলো, এই স্লোগান যাইয়া নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে বেলালের কানের মধ্যে লাগছে। বেলাল ডাক দিয়া বলে, আমি আর মদিনায় আযান দিব না যেই নবীকে যদি আমার নবী এই দুনিয়াতে বিদায় হয়ে যায় রে, আমি আমার ওই নবীর কারণে সেই আফ্রিকার কালো বেলাল আমি এই মদিনায় আসছে, এই আরবের মধ্যে আসলাম রে। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা কার নাম নিয়ে আমি আযান দেব? আমার নবী নাই, ওই নবী না থাকলে আমি কার নাম নিয়ে আযান দিব রে? হযরতে বেলাল তিনি এমন ভাবে চটপট কইরা মদিনা আর ওলেতে গলেতে আমার নবীর নাম নিয়ে কাঁদে। আমার নবী নাই নাই নাই, আরবের মদিনার অলিতে গলিতে সব জায়গায় খবর পৌঁছে গেছে। হায়রে হায়, এই খবর যখন সব জায়গায় খবর পৌঁছায় গেছে, হায়রে হায়, ও যুদ্ধের ময়দানে একজন নয় দুইজন নয়, আমার কিতাব প্রমাণ করে ওই কিতাবে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম প্রায় 70 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম যখন প্রচার হয়ে গেছে, আমার নবী নাই নবী নাই, সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেছে। সকলে ডাক দেয়া বলে, বিবি বিদায় দে রে, নবীজি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার যার তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন। আর ওই দিক দিয়া মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রধান সেনাপতি, তিনিও যুদ্ধের ময়দানে এমন ভাবে শহীদ হয়ে গেছে। মুসলমানেরা রে, আমার নবীজির দান মুবারকটা শহীদ হয়ে গেছে। নবী আমার রক্তে রঞ্জিত হইয়া ওই উহুদের পাহাড়ের নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গার মধ্যে পয়রা রয়েছে। কিতাব প্রমাণ করে হযরত জিবরাইল নবীর দরবারে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীর এমন ভাবে কুলে লইয়া ওই উহুদের পাহাড়ের কাছে যাইয়া কয়, পাহাড় রে, যেই নবী না কইলা তুমি উহুদ পার হইতা না, ওই নবী ব্যথায় ব্যথিত হইয়া গেছে রে। এ পাহাড়, আমার নবীর বিছানার জন্য একটা ব্যবস্থা করে দে। কিতাব প্রমাণ করে সেই উহুদের পাহাড় তুলার মতো নরম হইতে দেরি হয় না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন নবীকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয় বাজান, যেই নবীকে জঙ্গলের হরিণী সালামে দেয়, আর ওই নবীজির দান মুবারক শহীদ করে দিয়েছে। ওই নবীজির সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল রে মুসলমান। কিতাব পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। মাসুম বাচ্চারা মায়ের বুকের দুধ দিতে চায় না, তাদের মায়ের বুকের দুধের মধ্যে মুখ লাগাইতে চায় না। কেন রে? এ আমার শিশু মনে কেন খাও না? বাচ্চারা তাদের চোখের মধ্যে যেন বাসা দিয়ে বলে, মা রহমাতুল লিল আলামিন নবীজির শরীর মোবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। আর সেই উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শহীদ করে দিয়েছে গো মা। এই মদিনার অলিতে গলিতে আমার নবীর মাতম চলতেছে, আমার নবীজির বিরহে কান্নার আওয়াজ চলতেছে। আর ওই দিক দিয়ে রে মুসলমান, ওই দিক দিয়ে একজন পাগল ছিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রে মুসলমান। হানজালা
তিনি ডাক দিয়া বলে বিবি রে নতুন বিয়ে করলাম আমি তোমার সাথে বাসর ঘর করলাম এই আমার বিবি বিদায় দিয়া দে রে যাইতেছিলাম গোসল করার জন্য বিয়ে করার পরে ফরজ গোসল যখন সহবাস করে বিবির সাথে ফরজ গোসল হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এ বিবি বিদায় দে রে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আমার এই মুহূর্তে ফরজ গোসলের কথা চিন্তা করলাম না তলোয়ার লইয়া রওনা হয়ে গেছে বিবি যদি বেঁচে থাকি দেখা হবে জান্নাতে আল্লাহ তাআলার জান্নাতে আমার নবী যেখানে বিদায় হয়ে গেছে এই সংবাদ শোনার পরে আমি হানজালার কলিজা ঠান্ডা হবে না বিদায় দিয়ে একটা দৌড় মারলেন যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা নবীজির সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীরে ভালোবাসতো আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার নবীজি ঈমান শুনো তাহার শান নবীজি ঈমান শুনো তাহার শান রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান বনের পশু ওই নবীকে করিত সালাম নবীজি ঈমান শুনো তাহার বাবা মনটা মিলাই বলেন নবীজি ঈমান শুনো তাহার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম তারা পাগল পারা হয়ে গেছে নবীর প্রেমে তারা বিভোর হয়ে গেছে রে বলতেছিলাম বাজান হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধান সেনাপতি ছিলেন তিনিও যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একাধারে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন হযরতে জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবী দয়ার নবীজি আমার নবীজি সেই পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে শোয়া আমার নবীরে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা মুবারক উঠান দিনের নবীর মাথা মুবারক থেকে জোর জোর করে রক্ত পড়ে ওই নবীজি দান মুবারক ভাঙিয়া আমার নবীজি দান মুবারক থেকে এমন ভাবে রক্ত মুবারক জমিনে ঝরতেছে হায় রে হায় আমার নবীজির শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে না আর ওই নবীরে তারা আঘাত করেছে মুসলমান বাবা ভাইরা সাহাবায়ে কেরাম তারা এমন পাগল পারা হয়ে গেছে নবী নাই সব জায়গায় এলান হয়ে গেছে নবীর যখন হুঁশ মুবারক চলে আসলো জিবরাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল কোন পয়গম্বরের কাছে 10 বার গেছি 100 বার গেছি আপনি নবীর কাছে আমার আল্লাহ 100 বার 200 বার নয় আপনার কাছে আমি জিবরাইলকে আমার আল্লাহ প্রায় 24,000 বার পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি দান মুবারকের কেমন আছে আপনি শরীর মুবারক কি অবস্থা আছে আমার নবীজি গায়ে এ জিবরাইল আমার দান মুবারকের ব্যথা জিজ্ঞাসা করলি রে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা জিগাইলি না এ আমার মুরাদনগরের বাবা নবী এত কঠিন সময়ে উম্মতকে ভুলে নাই নবী আমার লোহার টুপি মুবারকটা ভাঙিয়া আমার নবীজির মাথা মুবারকে ঢুকে গেছে এরপরে আমার নবীজি গায়ে জিবরাইল আমার মাথার ব্যথা জিজ্ঞাসা করলি রে আমার দানের মুবারকের ব্যথা জিজ্ঞাসা করলি জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি অবস্থা জিগাইলি না রে
জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি নবী যদি তাদের জন্য বদদুয়া করেন আমার আল্লাহ উহুদ পাহাড় দিয়া তাদেরকে চাপা মেরে মেরে ফেলবে। আল্লাহর নবী তখন কি বলে জানেন নে হে আমার জিবরাইল রে আমি যদি আমার গুনাহগার উম্মতের জন্য বদদুয়া করে আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দেওয়া পৌঁছাবো? ওই নবী কেমন উম্মতের জন্য দরুদি হইয়া এই জন্য মুসলমান বাবা ভাইরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, এই নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। এই জন্য আশিক ডাক দিয়া বলে রহমতে আলম নূরে মুজাসসাম বলেন রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নূরে মুজাসসাম বলেন রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি ভাইজানা রসুন বাণী সুন্দর কাহিনী বলেন রসুন বাণী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। হে মুসলমান আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে কমপক্ষে 70 জন তারা শহীদ হয়ে গেছে। নবীকে এমন ভাবে ধরিয়া ধরিয়া এমন ভাবে আমার নবী সেই যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে যায় যে সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী প্রধান সেনাপতির দায়িত্ব পাঠাইছিলেন। ওই সেনাপতিটা কিতাবে আসলো বাজার শরীরটা তিনার অনেক বড় ছিল, অন্যান্য সাহাবায়ে কেরামের চাইতে বড় শক্তিশালী ছিলেন। ওই সাহাবীর বিবি হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার প্রাণের সবই কই আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ধরে ধরে নিয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলেন সাহাবারা রে আমার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? সাহাবায়ে কেরাম যাইতে যাইতে যায়া দেখে রে আমার নবীর প্রধান সেনাপতি সাহাবে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানেরা এমন ভাবে মারছে রে এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রধান সেনাপতির দায়িত্বে ছিলেন। তিনি কাফের বেঈমানকে এমন ভাবে কসু কাটা করেছে ওই আরবের কাফেররা কয় মক্কার কাফেররা কয় যে মুসআব প্রধান সেনাপতির দায়িত্ব ছিল রে আমাদের অনেককে এমন ভাবে ইন্তেকাল করাইছে এমন ভাবে শহীদ মানে কি বলে হত্যা করেছে এই মুসআব রে তোমরা কেউ ছাড়বা না। একে 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 একাধারে প্রায় হাজার হাজার নয় শত 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 তীর তিনার শরীরে ঢুকছে। তাকায়া দেখায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন তাকায়া দেখলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফের বেঈমানেরা তিনার ডান হাতটা আলাদা করে দিয়েছে বাম হাতটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। আমার নবীর সাহাবী ওই নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া যাইয়া চোখের পানি জোর জোর করে সারে আর কয় সাহাবারা যারা আমি নবীকে ভালোবাসতা রে আমি নবী তোমাদের জন্য জমিনে খুশি হয়ে গেলাম আমার আল্লাহ যেন তোমাদের জন্য আসমানে রাজি হয়ে যায়।
এই সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, তিনার একটা হাত তারা কাফের বেঈমানেরা কয় আমাদের বাপ দাদারে মারছে, আমাদের সফর সঙ্গীরারে এই মুসআব তলোয়ার দিয়ে আঘাত করছে, তোমরা তার একটা ডান হাত কেটে দিবা, আবার বাম হাত কেটে দিবা, তার শরীর থেকে তার অংশ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবা। নবীজির সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে কই, নবী গো আমার স্বামীর চেহারা দেখলে চেনা যায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার প্রধান সেনাপতি হযরত মুসআবরে দেখলে চেনা যায় না। আমার আল্লাহ তাআলা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শহীদ হওয়ার সময় তাদের চোখের সামনে আমি আল্লাহ তাআলার জান্নাতটা চোখে তুলে ধরলাম। এ বন্ধুরি আমার, আমার নবী একে একে যাইতেছেন, সাহাবায়ে কেরামের দিকে রওনা হয়ে গেল, একে একে দেখতেছেন আর কে একে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা, নতুন মহিলা, সুন্দর পোশাকধারী একজন মহিলা আমার নবীর দরবারে পাগল বেশে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও পানের নবী, দয়ার নবী, আমি আপনার কাছ থেকে একটা আরজি লয়ে আসলাম। নবী গো, আমার একজন আমার প্রাণের স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসছিল। নতুন বিয়ে করার পরে যখন তিনার বাসর হয়ে গেল, তিনি সহবাস করলেন আমি বিবির সাথে। যখন তিনার গোসল ফরজ হয়ে গেল পয়গম্বর তিনি এমন ভাবে গোসলের জন্য রওনা করলেন, যে মাত্র গোসল দিতে যাবে আপনার হানজালা, ওই হানজালার কানের মধ্যে আসলো আমার নবী নাই, নবী নাই। কে জানে রে, সেই হানজালার বাড়ির কাঠ দিক দিয়ে বলতেছে নবী নাই, নবী বিদায় হয়ে গেছে। হানজালা ডাক দিয়া বলে, আমি যেই মাত্র আমার স্বামী আমার নবী নাই বইলা চিৎকার শুনলেন, তিনি ডাক দিয়া বলে, বিবি রে, গোসলের খবর পরে নিবি রে বিবি, আমার যুদ্ধের তলোয়ার দিয়ে আমি রহমাতুল লিল আলামিন নবী ব্যথায় ব্যথিত হইয়াছে, উহুদের প্রান্তরে আমি আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছে। এমন করিয়া গো পয়গম্বর আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তিনি তলোয়ার লইয়া তিনি যুদ্ধের ময়দানে রওনা করছে। দেখেন না আপনার সাহাবী কই, তাকায়া দেখতে পাইলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা অনেক দূরে পড়ে আছে। আমার আল্লাহ তাআলা জানাইলেন, আমার আল্লাহ তাআলা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ তাআলা জান্নাতি 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 পানি দ্বারা আমি আল্লাহ তাআলা আপনার প্রাণের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ তাআলা ফরজ গোসল করাইয়া এই জমিনে সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতেছে, তিনি তিনার বিবির কথা চিন্তা করছে না, তিনি তিনার গোসলের ফরজ হয়ে গেছে এটার কথা চিন্তা করছে না। ডাক দিয়া বলে, বিবি রে, যদি বেঁচে থাকি দেখা হবে ময়দানে, না হয়তোবা জান্নাতে দেখা হয়ে যাবে। নিজের গোসলের ফরজ হওয়ার সময়টা তিনি বাদ দিয়া নবীর প্রেমে পাগল হয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ কয়, যে সাহাবী আমার নবীর প্রেমে গোসল ফরজ হয়ে গেছে এরপরেও যুদ্ধের ময়দানে রওনা করছে, এই সাহাবী যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দিয়ে কাফন দাফন করানো হয় না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমার হানজালার লাশ কই? আমার আল্লাহ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রাণের সাহাবী হানজালারে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া এই ময়দানে রেখে দিয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত নবীর প্রেমিক ছিলেন, আর এই প্রেমিকের নাম আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে?
আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা জানাইলেন হাবিব আপনার যে সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে যুদ্ধের ময়দানে কেউ কোন সাহাবী যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় তারে তো গোসল বিহীন তাকে কাফন দাফন করাইতে হয় আমার নবী ডাক দিয়া বলে এ মালিক আমার এই হানজালারে আপনি জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইলেন সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা আয় 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 জান্নাতি পানি দ্বারা যদি কাউকে গোসল করাইতে দেখো আমার হানজালারে দেখো সাহাবায়ে কেরাম দৌড়ায়া গেলেন সাহাবী হযরতে হানজালার বিবি হয়ে গেলেন কিতাব প্রমাণ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল মুবারক থেকে দাড়ি থেকে এমন ভাবে টপ ডোবায়া জমিনে পানি পড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি বন্ধুরে আমার ওই নবীজির প্রেমে সাহাবায়ে কেরামরা কতই না জীবন দিয়েছে ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে আমার নবী এমন ভাবে সাহাবায়ে কেরামরে ডাক দিছে এই সাহাবায়ে কেরামরা আশ্চর্যান্বিত হয়ে গেছে যারে আল্লাহ তাআলা উহুদের প্রান্তর থেকে আসমানে উঠাইয়া জান্নাতে পানি দিয়া গোসল দেওয়াইয়া আবার জমিনে ফাড়াইতে পারে ওই আল্লাহ ইচ্ছা করলে আমাদের সকলকে ওই নবী দিদার দেখাইয়া দিতে পারে কি পারে কথা বলেন পারে কি পারে না আজকে হযরত শাহ আমানত রহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে উনার স্মরণে এই মরহুম খুরশেদ আলম সাহেবের বাড়ি প্রাঙ্গণে মাহফিল থেকে যদি আমরা নবীরে আমরা যদি দাঁড়াইয়া আমরা যদি বৈশা রাসূলের শানে দুরূদ শরীফ পড়ি ওই নবী যদি আপনার আমার প্রতি রাজি খুশি হয় আপনার আমার ভাঙ্গা করে আমার নবী দিদার দিতে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না কেমন পারে হযরতে হানজালারে আমার আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইছে আল্লাহু আকবার বলে এ মুসলমান এই উহুদের প্রান্তরের ইতিহাসটা যুদ্ধটা আপনার আমার জন্য বড় শিক্ষা আমি আপনার কাছ থেকে জানতে চাই এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এই মুহূর্তে তিনার গোসলের সিস্টেম কই গোসলের সিস্টেমের কথা মনে আছে তেরা আইনের কথা মনে আছে নবী নাই আমার দুনিয়ার সবকিছু বিফলে আমার নবী যেখানে আছে ওইখানে আমি হানজালার জীবন শহীদ হয়ে যাক ওইটা আমার দেখার বিষয় না আমার নবী ডাক দিয়ে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসলে জোরে কোন সুবহানাল্লাহ ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে সাহাবায়ে কেরাম একটু আওয়াজ দিয়ে বলানো যাবে কি আল্লাহু আকবার এ মুসলমান বাবা এরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী বিদায় হয়ে গেছেন শহীদ হয়ে গেছে কয়জন সাহাবী 70 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার সেই যুদ্ধের ময়দানে 3 জন ব্যক্তি তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই জোরে বলেন কয়জন সাহাবী হযরত হেলাল বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে 3 জন সাহাবীকে আমার নবী ডাক দিলেন যুদ্ধের ময়দানের পরে এই উহুদের প্রান্তর যুদ্ধের ময়দানের পরে সাহাবীদেরকে ডাক দিলেন আমার নবী এক সাহাবী ডাক দিলেন এ হেলাল সাহাবী তিনি দৌড়াই আসলেন
এ সাহাবী আপনি কি উহুদ প্রান্তরের যুদ্ধের সময় আপনি অংশগ্রহণ করলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব করে আমি যাইতে পারি নাই। আমার নবী আরেক সাহাবীকে ডাক দিলেন, এ সাহাবী আপনি কি সেই উহুদের প্রান্তরের যুদ্ধে অংশগ্রহণ করলেন? ইয়া রাসূলুল্লাহ আমি যাব করে যাইতে পারি নাই। আরেকজন সাহাবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী ডাক দিলেন, আপনি কি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাব করে যাই নাই, যাইতে পারি নাই। আমার নবী ডাক দিয়া বলে, এ হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনজন বিশিষ্ট সাহাবী, তারা দান খয়রাত কম করছে না, তারা নামাজও কম করছে না, নবীর পিছনে কম ঘুরছে না, তারা যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে আমার নবী ডাক দিয়া বলে, এ আমার মদিনার সাহাবায়ে কেরাম তোমরা কেউ এই তিন সাহাবীর সাথে সম্পর্ক রাখবা না, কারণ যারা আমি নবীজির আদেশ মানার পরেও শোনার পরেও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই এবং তিন সাহাবীর সাথে কেউ তোমরা সম্পর্ক রাখবা না। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে একটা মজার ঘটনা আছে, একবার বুঝবেন। কয়জন সাহাবী আব্বা? তিনজন সাহাবী। তারা মনে করতেছে যে একটু বয়স্ক আর কি, মানে যাইবো না, আনতা বাপ কইরা অনেকে আয় না যে মাহফিলে যাবো কইরা যাইতাম না, এরকম আছে না? এরকম আছে। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনজন সাহাবী তারা যাইবো কইরা যাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে না। এই উহুদের ময়দানে আমার নবী ডাক দিছে, আপনারা যান নাই? বলে নাই। আপনারা যান নাই? বলে না। তিনজন সাহাবী যায় নাই। না যাওয়ার কারণে আমার নবী মদিনার অলিতে গলিতে খবর পৌঁছাই দিছে, এই তিনজন সাহাবীর সাথে কেউ সম্পর্ক রাখবে না। সুবহানাল্লাহ বলে। বলে হুজুর সুবহানাল্লাহ কেন? আসুন আমরা সামনে যাই। এ মুসলমান, ওই তিন সাহাবীর বিবিরা কয় আমার নবী যেহেতু নিষেধ করেছে তাদের সাথে কেউ সম্পর্ক রাখা যাবে না। এক সাহাবী তিনজনের মধ্যে থেকে বাড়ির মধ্যে যাইয়া ঠোকা মারলেন। বিবি কয় আপনি আমার নবীজির রহমাতুল লিল আলামিন নবীজির যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন নাই, এই কারণে নবী ঘোষণা দিয়েছে আপনার সাথে সম্পর্ক রাখা যাবে না। এমনি ভাবে তিনজন সাহাবী তিনাদের বিবির কাছ থেকে কারো কাছে যাইয়া তেমন সুবিধা করতে পারে নাই। মদিনার অলিতে গলিতে কেউ তাদের সাথে সম্পর্ক রাখে না। হঠাৎ করিয়া বাজার একজন সাহাবী হযরতে হালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি ভাবে তিন সাহাবীর মধ্যে একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীর মসজিদের মধ্যে যাইয়া এখানে একটা ওয়াজ আছে, মক্কা শরীফে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করতে পারে তার জন্য 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি মদিনায় যাইয়া 1 রাকাত নামাজ আদায় করতে পারে মসজিদে নববী আমার নবীর মসজিদে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। 3 নম্বরের একটা মসজিদ আছে বাইতুল আকসা, যে মসজিদটা হইল মুসলমানদের প্রথম কাবা। ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল আকসা আছে, বাইতুল মুকাদ্দাস আছে, ওই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করতে পারে আমার আল্লাহ তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দান করে দিবে। আমাদের দেশে একটা কথা মনে হইছে আর কি, কইতাম নি আব্বা? আমি আবার গীবত করা ওয়াজ পছন্দ করি না। আমাদের দেশে এক ফকার হুজুররা কয় টঙ্গীর ময়দানে যায় যদি 1 রাকাত নামাজ পড়ে 2,88,000 বছরের 2,88,000 রাকাতের নামাজ অথবা একটা হজের সওয়াব নাকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ কোন। এটা কিন্তু ভিডিও আছে, এটা নাই যে তা না, এরকম কিছু কথা কয়নি। কথা বলেন, কয়নি? 49 কোটি, এটা কিন্তু বলে, এরকম এক কথা কিছু বলে। বাজান এই 3 জায়গায় ব্যতীত মক্কায় 1 লক্ষ, মদিনায় 50,000 আর বাইতুল মুকাদ্দাসে 25,000। এই জাফর ভাই কথা ঠিক আছে নি? এই 3 জায়গায় ব্যতীত এত সওয়াব পাওয়া যাবে। বাংলাদেশের বাইতুল মুকাররমে যায় যদি কেউ নামাজ আদায় করে 2 রাকাত, তারে যে সওয়াব নিব 2 রাকাতের, যদি সুনামগঞ্জ যাইয়া যে একটা ভাঙ্গা করে নামাজ পড়বো মসজিদে একই সওয়াব দান করবো। বলেন আল্লাহু আকবার। আর যায়া কয় বেক্কু বগল, তাদের বুঝগুণ কি আছে আমি বুঝি না। এই জায়গা যাইতাম না আমি, ওই টঙ্গীর ময়দানে গেলে নাকি 2 কোটি রাকাতের সওয়াব, একটা কবুল হজের সওয়াব হয়। জোরে কোন না নাউজুবিল্লাহ। এরকম কিছু কথা বলিনি আব্বা, কথা কইনি।
বলে, এটা একটা বইও আছে, ফাজাইলে আমল, এরকম একটা বইও আছে। আচ্ছা, আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছি, আপনাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে মদিনায় যাইয়া আমার নবীর মসজিদে নামাজ পড়ার দরকার আমাদের আছে কিনা নাই? আরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা যারা আশিকে রাসূল জীবনটা দিয়া যায় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলে। এই মদিনার ব্যাপারে অনেকে কলম ধরতে চায়, কই হজ করতে গেলে মক্কায় যাইবেন, মদিনা যাওয়ার দরকার নাই, এমন কিছু বেয়াদব আসেনি। বাজান কথা বলেন, আসেনি এরকম? আপনার ইউটিউবে দেখবেন কিছু মোবাইল মুফতি আছে, মোবাইল, তারা দেশ কেউ চিনে না, জগতে কেউ চিনে না, ঘরের তিন সিফাত বয়া বয়া একটা রুমাল দিয়া বয়া গুমটা দিয়া দিয়া কই আপনারা হজ করতে যাবেন, মক্কায় যাবেন, মদিনা যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। যে মদিনায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শুয়া রয়েছেন, এই মদিনার মাটি আমার নবীজির রওজা মুবারকের মাটি আরশ আজিমের চাইতে দামি, কথা কোন ঠিক কিনা? আর এই জায়গায় কই আমার নবীজির রওজা মুবারকে যাইও না, নবীজির রওজা মুবারকে না গেলেও নাকি হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন না? আরে হজ তো পরের কথা, ঈমানের দাবি হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী যে ঈমান, তার কোনো সন্দেহ আছে? আব্বা কথা আপনাদের কষ্ট হইতেছে? আমি যেহেতু সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে ওয়াজ করতেছি, সাহাবায়ে কেরামরা কি করছে জানেননি? নবী রাহমাতুল লিল আলামিন নবী যেখানে কদম দিয়েছে, সাহাবায়ে কেরামরা ওই জায়গায় কদম দিত না, বেয়াদবিনি হয়ে যায়। সুবহানাল্লাহ কই না? একজন আশিক ছিলেন, ওই আশিকটার নাম হইল হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায়, তিনি অনেক বছর মদিনার মধ্যে ছিলেন। তিনি ওই মদিনায় যাইয়া জুতা পরে নাই, আবার নবী সেই মদিনার মধ্যে কদম রেখেছে। ওই মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ও আমি যেই মদিনার মধ্যে কদম দিব, ওই জায়গার মধ্যে আমার নবী জানে কদম দিয়েছে। আর ওইখানে যদি আমি মালিক জুতা পয়রা হাঁটি রে, আমার তো বেয়াদবি হয়ে যাইতে পারে। এই কারণে হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কম পক্ষে 9 বছর সেই মদিনায় জুতা পায়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। তাদের প্রেম কি ছিল? আই খায় মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর প্রেম ভালোবাসা। ওই সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এমনি ভাবে 3 সাহাবীকে বললেন, এ সাহাবারা তোমরা কেউ 3 সাহাবীর সাথে সম্পর্ক রাখবে না, কারণ তারা যুদ্ধের ময়দানে যায় নাই, তারা এলারশি কইরা যুদ্ধের ময়দানে কি হয় নাই, যাই নাই। এই কারণে তাদের বিবিরা ডাক দিয়া বলতেছে, যেই মাত্র রাত্রে বেলা আইছে, হযরতে হালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব প্রমাণ করে ঘরের মধ্যে গেলেন, বিবির ঘরের মধ্যে ডাক দিলেন। বিবি কয়, যে সাহাবী আমার রাহমাতুল লিল আলামিন নবীর ডাকে যুদ্ধের ময়দানে যায় নাই, নবী নিষেধ করেছে ওই স্বামীর সাথে সম্পর্ক রাখার। এই কারণে তিনার এমনি ভাবে 3 সাহাবীকে তিনার বিবিরা প্রত্যাখ্যান করেছে। এবার তোরা কি করব? নিজের ভুল বুঝতে পাইরা তারা মসজিদে
মসজিদে নববীর মধ্যে যাইয়া কান্না করে, মসজিদে নববীর সামনে যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারক অসুস্থ অবস্থায় আছে, আমার নবী মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া বাহির হইতেছেন। ওই দিক দিয়া বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। এক সাহাবী কয়, ওই নবীজির ডাকে আমি যুদ্ধের ময়দানে যাই নাই, ওই নবীজির ডাকে আমি যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে যাই নাই, যাব করে যাইতে পারি নাই। আমার নিজের ব্যর্থতার কারণে আমার বিবিও আমাকে সময় দেয় না, আমার কথা শুনে না, এলাকার কোনো মানুষ আমার কথা শুনে না, আমি আর আমার জীবন রাখবো না। মসজিদ নববীর সামনে আমার নবী যেন দেখে, ওইখানে যাইয়া নিজের হাতটা নিজে বাইদা আমার নবীর সামনে দাঁড়াইয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়াইয়া নবী যাতে চোখের মধ্যে চোখ পড়ে। আপনার আমার অনেক ছাত্র যারা আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, অনেক সময় ছাত্ররা বেয়াদবি করলে উস্তাদের সামনে কিন্তু নত হয় না? অনেক সময় উস্তাদ দেখেও না দেখার বান করে না উস্তাদ দেখো না দেখার বান করে চলে যায়। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম এমন নবীন স্ট্রং হয়ে দাঁড়ায় আছে, চোখের মধ্যে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে কয়, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ। এমন ভাবে চোখের পানি জোর জোর করে ফালায় কান্না করে আমার আল্লাহর রাসূলকে আমার আল্লাহ জানায় কি জানায় না? নবী দেখতেছেন, আমার নবী কিছুই বলে না। হঠাৎ করিয়া আমার আল্লাহ তাআলা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানির বদৌলতে এত কান্না তারা করছে, তারা তাওবাতুন নাসুহা করছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাইলাম আপনি তাদেরকে maaf করে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানির বদৌলতে maaf করে দিলাম। আমার আল্লাহ maaf করেছেন, আমার পয়গম্বরকে জানাইছেন হাবিব আপনিও maaf করে দেন। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা যে যুদ্ধের ময়দানে যায় নাই, আপনি নিষেধ করেছেন, তারা এমন তাওবা করছে, আমি আল্লাহ ক্ষমা করছি। চোখের পানি, আমার আল্লাহ তাআলার এই চোখের পানি দুনিয়ার কোনো বিষয় দিয়ে আপনি ওই জাহান্নামের আগুন মাফ করতে পারবেন না। চোখের পানির যে পাওয়ার আছে, আল্লাহু আকবার বলে। এই জাহান্নাম আল্লাহর কয়, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে লাকড়ি দিবেন কোনো সমস্যা নাই, বান্দা দিবেন কোনো সমস্যা নাই, আপনি জাহান্নামের মধ্যে দুনিয়ার সকল কিছু দিবেন। আপনার নবীর মহব্বতের উম্মতেরা, আপনার নবীর ভালোবাসার উম্মতেরা রাত্রে যখন কান্নাকাটি করে আপনি মাওলারে যখন ডাকিয়া রহমান রহিম নামের ডাকিয়া যখন বান্দারা চোখের পানি জোর জোর করে ছাইরা দে, এই রহমান রহিম নামের খাতিরে যখন আপনি আল্লাহর দরবারে চোখের পানি ফালায়, এই পানি যখন আমি জাহান্নামের মধ্যে পড়ে, জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি করে না।